نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تفعلوا من خير يعلمه الله اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এক মহতি মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, দীর্ঘদিন মেহনতের পরে এই বছর প্রথম এই মাদ্রাসা থেকে এই এক বছরে 29 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা বলতেও যেমন সহজ, শুনতেও তেমন সহজ, কিন্তু এটা ব্যাখ্যা করলে অনেক কঠিন, ঠিক কিনা? এক একটা ছাত্রের পিছনে আমাদের ওস্তাদরা কি পরিমাণ মেহনত করেছে সেটা একটু চিন্তা করলে এখানে বোঝা যায়। তো আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, কামনা করি আগামী এক বছরের জন্য আল্লাহ তাআলা এর ডাবল হাফেজে কোরআন বের হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকের এই অনুষ্ঠানে আমরা যারাই আছি, যত বড় দামি ব্যক্তি থাকি না কেন, আমাদের মধ্য থেকে আজকের এই 29 জন কোরআনে হাফেজ সবচাইতে বেশি দামি, ঠিক না? কারণ আল্লাহর কোরআন যত দামি, কোরআনের হাফেজরাও তত দামি। কত দামি যে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজু করেছে, আল্লাহ মানুষকে তওয়াফ করার একটা বস্তু দান করেছো। সমস্ত হাজী যারা মক্কা নগরে যায় তারা তওয়াফ করে কি? কাবা ঘর তওয়াফ করে, ঠিক না? তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, তো মানুষের জন্য তওয়াফের বস্তু হলো কাবা ঘর, তো আমাদেরও তুমি তওয়াফের একটা বস্তু দাও যাতে আমরাও তওয়াফ করতে পারি। তো কিতাবের মধ্যে আসছে, তখন আল্লাহ তাআলা বললেন তোমাদের তওয়াফের বস্তু হলো কোরআনের হাফেজ যারা, কোরআনুল কারীমের হিফজ যারা করেছে তারাই হলো তোমাদের তওয়াফের বস্তু। এজন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফেরেশতারা প্রতিনিয়ত হক্কানি যেই সমস্ত হাফেজেরা হাফেজ হওয়ার পরে দ্বীনের উপর মজবুত আছে, কোরআনের আয়াত অনুযায়ী আমল আছে, হকের ঝান্ডা ধরে আছে, তাদেরকে সর্বদাই আল্লাহর রহমতের ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআন যারা হয়েছে আমাদের মনে রাখতে হবে এই গৌরব তামান্না আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে দান করা হয়েছে। আমার ভিতরে যেন অহংকার পয়দা না হয়, আমার ভিতরে যেন অহংকার না আসে, এই ইলমের মর্যাদা যেন আমি দেই। কারণ ইলমের মর্যাদা আছে। একটা ঘটনা বলি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় উনি একবার এক শরবতওয়ালার দোকানে গেছেন, যে বলতেছেন ভাই আমাকে এক গ্লাস শরবত দেন। বলে শরবত দিতে হলে তো পয়সা দিতে হবে, আপনার কাছে কি পয়সা আছে? বলে আমার কাছে পয়সা নাই, পয়সা ছাড়া তো শরবত হয় না, আপনি পয়সা দেন শরবত খান। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুমি যদি আমাকে এক গ্লাস শরবত খাওয়াতে পারো তা আমি তোমাকে দুইটি মাসালা শিক্ষা দিব, যে মাসালা অতর ভবিষ্যতে তোমার কাজে লাগবে। চোরের কাছে তো ধর্মের কাহিনী চলে না, সে টাকাটাকে চেনছে, বলছে না আমার মাসালা দরকার নাই, আমার টাকা দরকার, পয়সা দরকার, পয়সা যদি থাকে শরবত খাও, না হলে রাস্তা মাপো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি শরবত না খেয়ে চলে গেছেন। তো শরবতওয়ালা বাসায় গেছেন, বিবি তাকে বারবার বলে যে আমাদের কন্যাটা বড় হয়েছে, এখন তার বিবাহের সময় হয়েছে, তার বিবাহতে আমরা কি দিব যৌতুক হিসাবে? তো বারবার বলার কারণে শরবতওয়ালা রাগ হয়ে বললেন যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় দুনিয়ার যত বস্তু আছে সব কিছুই তাকে দিয়ে দেবো, যাও তুমি আর কথা বলো না। তখন তার স্ত্রী বললেন যে দুনিয়ার সব বস্তু তো দূরের কথা, দুনিয়ার সব বস্তুর এক আনাও তো তুমি চোখে দেখো নাই, তুমি কিভাবে সব বস্তু দিবা? তখন উনি বললেন আমি যদি সব বস্তু না দিই তুমি আমার কাছ থেকে 3 তালাক।
রাগের বশত কথাটা বলে ফেলছে। কিছুক্ষণ পরে যখন মাথা হুঁশ আসছে, বিবিও পর্দার ভিতরে চলে গেছে, বলছে তুমি কেমন কথা বললা? দুনিয়ার সব বস্তু যদি মেয়ের বিবাহের যৌতুক হিসাবে না দেই তাহলে আমি 3 তালাক হয়ে যাব, এটা তো সম্ভব না। তখন উনি পাগলের মতো হয়ে গেলেন, বিভিন্ন ওলামায়ে কিরামের কাছে গেলেন। সবাই বললেন যে এই মাসালা এটা সাবিত করার মতন কোন বস্তুই নাই, যেহেতু তুমি ওয়াদা করে ফেলছো সব বস্তু না দিলে বিবি তালাক হয়ে যাবে, সেহেতু তোমার বিবি তালাক হয়ে গেছে, এখানে আটকাবার মতন আর কোনো রাস্তা নাই। তখন উনি উপায় না পেয়ে অবশেষে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, বললেন হুজুর আমি আপনার কাছে একটা সমাধানের জন্য আসছি, আপনি আমার একটু সমাধান করে দেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো তোমার কাছে একদিন গেছিলাম শরবত খাওয়ার জন্য, সেদিন তো তুমি আমাকে পাত্তা দাও নাই, তুমি আজকে কেন আসছো? বলে হুজুর আমাকে মাফ করবেন, আমাকে খেদাই দিবেন না। তখন বলেন যে বলো কি সমস্যা? আমি তো বলেছিলাম দুনিয়ার সব বস্তু আমার মেয়ের বিবাহের যৌতুক হিসেবে দেব, যদি না দেই বিবি তালাক, এখন আমি কি করব? তখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন যেইভাবে তুমি আমাকে টাকা ছাড়া শরবত দাও নাই, এলেমের সম্মানে আমি তোমাকে বলছি, আজকেও টাকা ছাড়া আমি তোমাকে মাসালা বলে দিব না, তুমি বাসার থেকে 1000 দিরহাম নিয়ে আসো, তবে তোমার এই সমস্যার সমাধান আমি করে দিব। সুবহানাল্লাহ বলুন। তখন উনি বাসায় যে 1000 দিরহাম নিয়ে আসছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি বাসায় যে তোমার কন্যা বিবাহের দিনে এক জেল কোরআন শরীফ তার হাতে উঠায় দিও, তাহলে তোমার বিবিও তালাক থেকে বেঁচে যাবে, তোমার ওয়াদাটাও ঠিক থাকবে। তখন উনি তাড়াতাড়ি যে কন্যা বিবাহের ব্যবস্থা করলেন, এক জেল কোরআন শরীফ তার হাতে উঠায় দিলেন। তো এখন এই ঘটনাটা, এই কথাটা এলাকার মধ্যে যখন ছড়ায় গেছে, যে সমস্ত উলামায়ে কিরাম এই মাসালা সাবিত করতে পারেন নাই, তারা সবাই আসছে, মিয়া শরবতলা তুমি এই কাজটা কিভাবে করলা? আমাকে তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক জেল কোরআন শরীফ হাতে উঠায় দাও, তাহলে সব সমাধান, আমি তাই করছি, আমার তো কোনো দোষ নাই। তখন সবাই মিলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন, বললেন হযরত আপনি এটা কিভাবে কি করলেন, আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তখন উনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে तमाम পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু এই কোরআনের ভিতরে উঠে এনেছি। সুবহানাল্লাহ। তাহলে ইলমের মর্যাদা আমাদের প্রত্যেককে দিতে হবে। সেই হিসাবে আমি বলবো, আজকে যদি এই মাদ্রাসা আরো বড় হইতো, এই ক্ষেত্রখানা বিভাগ যদি আরো একটা থাকতো পাশে, তাহলে আজকে তো আমাদের বাচ্চারা আরো বড়, আরো অনেক কোরআনে হাফেজ হতো, ঠিক না? এজন্য আমরা আমাদের বিবেক ভুলে যাই, ভুলভ্রান্তি মানুষের হয়, সকলেরই হয়, সবাই সবাইকে ক্ষমা দৃষ্টি নজরে দেখি। আগামীতে এই মাদ্রাসা কিভাবে উন্নত করা যায়, এই মাদ্রাসাকে কিভাবে আরো প্রতিষ্ঠিত করা যায়, আমাদের হেফজুল কোরআন ছাত্ররা আরো কিভাবে বেশি বেশি বের হতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর একটা কথা, আগামী 12 তারিখে আমাদের সাহেব পিরসাহেবের চরমনা এখানে আসতেছে, ওই দিন আমরা সবাই আসবো। মাহফিল যেহেতু আমাদের 12 তারিখ বিশাল এক মাহফিল, কয়েকদিন আগে আমরা পরিবারে একটা মাহফিল করছি গরুর হাটে, মাহফিলের যে কত খরচ আর কত কিছু, এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো, যে যেভাবে পারবো, বুদ্ধি দিয়ে পারবো, কথা দিয়ে পারবো, অর্থ দিয়ে পারবো, সবাই সব দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন এই মাদ্রাসার খেদমত করে মাদ্রাসার উন্নতি ঘটিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের মাধ্যমে আমাদেরকে কবরে রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।